আজকে আমি বানাতে চলেছি মশলা পটল। এখানে পটলগুলো আমি কেটে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলের ভিতরে বীজগুলো বার করে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধোয়ার পরে হালকা পটলগুলো ফ্রাই করে নিতে হবে। আমি এখানে দেখতেই পাচ্ছ পটলগুলো ফ্রাই হচ্ছে। তারপর হালকা একটু ভাজা হয়ে গেলেই পটলগুলো আমি নামিয়ে নেব। এই যে পটলগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি। মশলাটা হালকা ভেজে নিচ্ছি। মশলাগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু হলুদ আর লবণ জলের মধ্যে গুলে নিয়ে অ্যাড করে দিচ্ছি। তারপর মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এই যে পটলের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে পরে খেতে খুব টেস্টি হয়। আমার এগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি পটলগুলো আর কিছুটা মশলা রাখা ছিল সেই মশলার সঙ্গে কষিয়ে নেব। কিছুটা কষানোর পর আমি এটাতে বেশি জল দেওয়া লাগবে না, যেহেতু পটলগুলো ভাজা হয়েছে তখনই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে পটলগুলো তুলে নেব। যারা পটল একদম খেতে পছন্দ করে না তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবে। এটা খুব দারুণ টেস্টি হয় খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অতটা পটল পছন্দ করি না, তবুও এটা খেতে আমার খুব ভালো লেগেছিলো। আমি ফার্স্ট ট্রাই করে দেখেছি আর সত্যি রেসিপিটা দারুণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার।